মানিকগঞ্জে দফায় দফায় ভারী বৃষ্টিতে বিভিন্ন সড়কে সৃষ্ট জলাবদ্ধতায় চলাচলে হাজারো মানুষের দুর্ভোগ বেড়েছে। কিন্তু এই ভোগান্তি দূর করতে এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এই বিষয়ে পৌর শহরের বেউথা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি আবুল কালাম আজাদ। মানিকগঞ্জে দফায় দফায় অতিবৃষ্টিতে আপনার বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে হাজারো মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। আমি এখন আছি মানিকগঞ্জের আপনার পৌর শহরের বেউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বোয়ালিয়া দাসুরা সড়কের আপনি পিছনে দেখতে পাচ্ছেন যে আপনি কীরকম জলাবদ্ধতায় পানি আটকে আছে। এখানকার বাসিন্দারা বলেছে যে তারা দীর্ঘদিন ধরে এই জলাবদ্ধতায় তারা দুর্ভোগ পোহাচ্ছে, কিন্তু এ পর্যন্ত পৌর কর্তৃপক্ষের কাছে বহু আবেদন নিবন্ধন করে কোনো কার্যকর পদক্ষেপ না পায় শেষ পর্যন্ত তারা এই পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধনও করেছে। তারা বলেছে যে তারা এখানে প্রায় হাজারো পরিবার এবং অনেক পথচারীরা এই রাস্তা চলাচল করায় দুর্ভোগ পোহায়। তারা দাবি জানিয়েছে যদি আগামীতে এই ব্যবস্থা কর্তৃপক্ষ না নেয় তাহলে তারা পৌরসভা ঘেরাওরও হুমকি দিয়েছে। বেড়িবাঁধ করলো, আজকে এই পানি যদি আমরা বেড়িবাঁধের দিকে ধাবিত করে দেই তাহলে এই বেড়িবাঁধই ভেঙে যাবে। এর দায়িত্ব কে নেবে? এই কারণে এখানে বেড়িবাঁধ যারা করছে সড়ক জনপথ করুক, আর মানিকগঞ্জ পৌরসভা আমরা উভয়ের দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্বর এই ব্যবস্থা না নিলে আমরা মানিকগঞ্জ পৌরসভা ঘেরাও কর্মসূচি দিয়ে মানিকগঞ্জ পৌরসভাকে বন্ধ করে দেব। আমরা এই পানিতে সাঁতরাইতেছি, বৃষ্টির পানিতে এই রাস্তা বানছে হাই রোড করার পরে এই পানি নদীতে যাইতে পারে না, ড্রেন দেয় নাই, কিছু দেয় নাই। 16 বছর ধরে আমরা পানিতে সাঁতরাইতেছি। বৃষ্টি এলে বৃষ্টি কি মাত্র 4 মাস আমরা শুকনায় থাকি, আর সবসময় বৃষ্টির পানিতে আমাকে সাঁতরাইতে হয়। পোলাপেন স্কুলে যাইতে পারে না, মাদ্রাসায় যাইতে পারে না, তারপরে এই সরকারি হাসপাতালে আমরা যাইতে পারি না। জ্বরে এই যে পানিতে হাঁটাচলা করে আমাকে সবাই জ্বর, এই বেউথার এলাকায় সবাই জ্বরে পড়ে গেছে। তখন আমরা বোয়ালিয়াবাসী 9 নং ওয়ার্ডবাসী 6 নং ওয়ার্ডের আমরা যারা এখান থেকে চলাফেরা করি, আমরা সকলে মিলে এমন কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নিতে বাধ্য হব যে আন্দোলনের কারণে আপনাদের কিন্তু এই রাস্তা করা তো করতে তো হবেই, এবং আরো অনেক বিষয় কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এজন্য আমি সকল ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন করব, শান্তিপূর্ণভাবে এই আন্দোলন আমরা শেষ করে এখান থেকে যাব ইনশাআল্লাহ।